আজকের এই সময়টাকে বলা যেতে পারে অনেক দিনের ইচ্ছে পূরণের একটা বিকালের সময়। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন এবং ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটি ভিডিওতে। আজকের এই ভিডিওটা তাদের কাছেই ভালো লাগবে যারা কিনা প্রকৃতি এবং চা এই দুটা জিনিসকেই একসাথে ভালোবাসে। অনেক দিনের ইচ্ছে ছিল আমার এই সুন্দর একটি বিকেলে আমরা সবাই মিলে এসে আমাদের এই রিসোর্টে চা খাবো। আমরা সবাই বলতে মেইনলি হচ্ছে আমি আমার সব বোনদের বুঝিয়েছি যে আমরা সবাই মিলে খুব মজা করে এখানে বসে বসে চা খাবো আর অন্যান্য সবার অনেক গসিপ করব। যাই হোক, আপনারা কিছু মনে করেন না, আমি একটু দুষ্টামি করলাম। আমরা জানেন আগে এই জায়গাটা একেবারেই আসতাম না। আর এখন বাড়িতে আসার পর মনে হয় কি যে একবার না গেলে এই জায়গাটা ভালো লাগে না। এটা আমার না, এটা এখন আমাদের বাড়িতে যারাই আসে তারাই দেখি একবার হলেও এখানে যায়। আর বিকেলের সময়টা না আমাদের এই রিসোর্টটাতে অনেক মানুষজন থাকে, যার কারণে হচ্ছে এখন এখানে আসতেও ভালো লাগে। আর আমাদের এই আম গাছটাতে না বছরে ২ বার আম আসে। মানে অলরেডি কিন্তু একবার আম এসে পেকে পড়েও গিয়েছে, এরপর হচ্ছে আবার এসেছে। এগুলো একদম ছোট ছোট আর এখনো খাওয়ার উপযোগী হয়নি। আর এই যে আমি হচ্ছে ট্রে আর এরকম মাটির কাপ নিয়ে হাজির যে আমরা এখানে আজকে সবাই চা খাবো। এখানে একটা মজার ঘটনা ঘটেছে। ঘটনাটা হচ্ছে আমি চা বানানোর আগে সবাইকে ফোন দিচ্ছিলাম আর জিজ্ঞেস করছিলাম যে কে কে যাবে। কেউ দেখা যাচ্ছিল যে ফোন ধরছিলই না, আর অনেককে হচ্ছে ফোনই পাওয়া যাচ্ছিল না। তাও আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে যেহেতু কাউকেই পাওয়া যাচ্ছে না, আমি 1 ফ্লাক্স চা বানিয়ে তারপর নিয়ে যাই আর 6টা কাপই নিয়ে যাই। আর আমি যখন চা বানাচ্ছিলাম তখন কিন্তু 6জন মানুষও আমার লিস্টে ছিল না, কারণ ওই যে আমি হচ্ছে কাউকে রিচ করতে পারছিলাম না। তাও হচ্ছে আমি বানিয়ে নিয়ে যাই। তো বানিয়ে নিয়ে যাওয়ার পরে দেখি যে আমি যাদের যাদের ফোন দিচ্ছিলাম কিংবা যাদের রিচ করতে পারছিলাম না ওরা অলরেডি হচ্ছে ওখানেই বসে আছে। আসলে ঈদের পরে সবাই মানে বাড়িতে একদম ভরা মানুষ থাকে, তো সবাই দেখা যায় যে ঘুরতে থাকে। এর জন্য কে কোথায় কোন দিকে আছে খোঁজ খবর নেওয়াটা একটু টাফ হয়ে যায়। দেখা যায় যে ফোনে কল দিলেও কেউ ধরছে না, যার জন্য হচ্ছে আমি 6টাই কাপ নিয়ে যাই। আর 6টা কাপ নিয়ে যাওয়ার পর হচ্ছে দেখি যে কাপে শর্ট পড়ে গিয়েছে। তাও আর কি কিছু করারই ছিল না, কারণ আমাদের বাসা যেহেতু এখান থেকে একটু দূরে, আবার যাওয়া আবার আসা। তারপর হচ্ছে এখানে আরো অনেক মানুষ মিসিং। আরো একটা বিষয় হচ্ছে আমি চেয়েছিলাম দোতলায় যে তারপর হচ্ছে আমরা এই চা পার্টিটা করি, কিন্তু দোতলার চাবি যার কাছে ছিল উনি আসতেও লেট হয়েছে, যার কারণে আর দোতলাতে ওঠা হয়নি। তো আমরা নিচের এই সিঁড়িতে বসে চা খাচ্ছিলাম। এই চা পার্টিটা করার ইচ্ছে ছিল যদি অনেক দিন ধরে, কিন্তু ওরকম প্রিপারেশন করে করতে পারিনি, কারণ হঠাৎের ভিতর মনে হয়েছে যে আজকেই করতে হবে, না হলে আর করা হবে না। যাই হোক, এরপরে চিন্তা করলাম যে না, আর একবার করব, আর সেটা খুব বড় করে ধুমধাম করেই করব। সাথে আরো চায়ের সাথে আরো অনেক কিছুই থাকবে। আরেকটা বিষয় হচ্ছে চায়ের প্রশংসা কিন্তু এখানে সবাই করেছে। যেমন আমার হাজবেন্ড কিন্তু চা খায় না, বাট ও কিন্তু চা খেয়ে বলছিল যে চাটা খুবই মজা হয়েছে। আর এখানে যারা ছিল তারাও খুব প্রশংসা করছে যে চাটা কে বানিয়েছে। চাটা বানিয়েছিল হচ্ছে আমার ছোট বোন, ও আবার খুব মজা করে চা বানায়। এখানে যারা বসেছিল তারা কিন্তু জানতো না যে আমি চা বানিয়ে নিয়ে এসেছি, তো তারাও চা দেখে খুবই খুশি হয়ে গিয়েছে, কারণ ম্যাক্সিমাম সবাই চা পাগল। আর আমি আমার হাজবেন্ডকে চা খাইয়ে আসতে আসতে দেখি যে এখানে 1 ফ্লাক্স চা শেষ হয়ে গিয়েছে। তো এগুলো শেষ করে হচ্ছে আমরা চিন্তা করলাম যে একটু নৌকা ঘোরা যাক। আর নৌকা ঘুরতে গিয়ে এই গাছগুলো দেখতাম, আগে যখন হাঁটতাম তখন এই গাছগুলো যে কি যন্ত্রণা করতো। এগুলো দেখা যেত যে জামার সাথে লেগে থাকতো আর একদম মানে স্কিনের সাথে মনে হতো কি যে সুই দিয়ে খোঁচা দিলে কিরকম ফিল হয় না, এরকম ফিল হতো। তখন হচ্ছে এক জায়গায় বসে জামা থেকে এগুলো আবার একটা একটা করে উঠাতে হতো। কি যে যন্ত্রণা লাগতো তখন। আমরা যখন ছোট ছিলাম তখন হচ্ছে এগুলো প্রচুর দেখতাম, কিন্তু এখন আর বেশি দেখি না। যাই হোক, ভালোই হয়েছে। আমি নৌকা ঘুরছিলাম আর ওই যে আমার হাজবেন্ড আর মেয়ে ওখানে দাঁড়িয়েছিল, ওনারা নাকি আসবে না। আসলে নৌকাটা একটু ছোট ছিল তো, আর এরকম ছোট নৌকা দিয়ে ঘুরতে কিন্তু ভালো লাগে। আর এই ছোট নৌকায় এতজন অ্যাকচুয়ালি বসা যাবে না, যার কারণে হচ্ছে ওরা আর আসেনি। তো আজকের মতো এখানেই শেষ। সবাই ভালো থাকবেন। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।